আসসালামু আলাইকুম। অনেক দিন পর ফাইনালি আজকে আমি ভিডিও আপলোড করছি। আমার চ্যানেলে মেইনলি তোমরা ক্রাফট পেইন্টিং, ডিআইওয়াই, হোম ডেকোর আইটেম ইটিসি ভিডিও এখন থেকে পাবা। তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আজকে আমি যে ক্রাফটটা করব সেটা আমি ইনস্টায় দেখছিলাম, ফটো ফ্রেম ডেকোরেশন। অনেকদিন ধরেই এই ফটো ফ্রেমটা আমার কাছে ছিল, তাই ভাবলাম এটা দিয়ে স্টার্ট করি। পাশে পিকচারটা আমি দিয়ে দিব। আজকের ক্লে পেন্সগুলো আমি হ্যান্ডমেড ক্লে দিয়ে বানাবো, কজ আমার ড্রাই ক্লে শেষ হয়ে গেছে। আর এটার ইয়েলো হওয়ার কারণ কর্নফ্লাওয়ার, জানি না কেন পানি দেওয়ার পর এরকম ইয়েলো হয়ে গেছে। তবে ক্লে একদম পারফেক্ট ছিল, সফটই, দেখতেই পাচ্ছ একদম সফট। আমি অনেকগুলো কাট আউট কেটে রেখেছিলাম, পেপার কাট আউট যেগুলো, বাট ওগুলো দিয়ে কেন জানি আমি শেপ দিতে পারছিলাম না, তাই ভাবলাম যে সেগুলো ছাড়াই দিই। আর তোমরা যদি হ্যান্ডমেড ক্লের ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও তোমরা কী টাইপের ভিডিও চাও, কেমন ভিডিও দিলে তোমাদের হেল্প হবে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর মেইনলি একটা কথা, আমার একটা পেজ আছে যেখানে তোমরা হ্যান্ডমেড ক্রাফট, বিভিন্ন টাইপের গিফটস, কাস্টমাইজ গিফট, হোম ডেকোর টাইপের জিনিসপত্র তোমরা আমার পেজে পাবে। আমি সাইডে ছবি দিয়ে দেবো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। কথা বলতে বলতে আমি কয়েকটা শেপ দিয়ে দিয়েছি, বাট বাকি শেপগুলো আমি অফ ক্যামেরায় করে ফেলবো। কালারটাও আমি অফ ক্যামেরাই করব, কজ ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা টাইমের দরকার, আর আমি চাচ্ছি না আমার ফার্স্ট ভিডিওটা অনেক বেশি বড় করতে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তোমাদের আর্টিস্টিক লাইফে আমি অনেক কিছু নিয়ে আসতে যাচ্ছি যেগুলো তোমাদের ডেইলি লাইফে অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি তোমরা আমার ভিডিওটা পছন্দ করবে এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবে। A few moments later. ফাইনালি আমার ক্লে পেন্সগুলো রেডি, এগুলো একদম শুকিয়ে গেছে। এগুলাকে আমি অফ ক্যামেরায় কালার করব। দেন এই ফ্রেমের মধ্যে আমি হুইপ ক্রিম দিব ফেক, তারপরে আমি ক্লে পেন্সগুলো অ্যাড করব। আর এমনিতে ড্রাই ক্লের মতো হ্যান্ডমেড ক্লে শুকাতে 1-2 দিন লাগে না, 3-4 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগতেছে। কালার করার পরে এগুলো আরও বেশি কিউট লাগবে। তোমরা এখন ট্রান্সফর্মটা দেখো। এখন তোমরা বলতে পারো আমি কি ভার্নিশ ইউজ করেছি। আমি এখানে মন্টমার্টের গ্লস যে ক্লে ভার্নিশটা আছে সেটা ইউজ করেছি। আর এটার ভার্নিশটা এত জোস, এত জোস গ্লস দেয়, আমি তো পুরো। এখন আমি আমার যে ফেক হুইপ ক্রিমটা আছে সেটা বানাবো। সেটার জন্য আমি এখানে মন্টমার্টের মডেলিং যে পেস্ট আছে সেটা ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট সিমেন্ট আর পানি দিয়েও একটা পেস্ট করতে পারো। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে কি সুপার ক্লে, গ্লু আর পানি। এখানে অল্প পরিমাণে আমি গ্লু অ্যাড করেছি, বাট পানি মোটেও অ্যাড করিনি, কজ পানি অ্যাড করলে এটা অনেকটা বেশি পানি পানি হয়ে যাবে, আর এটাই টেক্সচারটা আমার একটু ক্রিমি ক্রিমি লাগবে। তো এখন এটাকে আমি অনেক বেশি বিট করতে থাকবো যাতে টেক্সচারটা একদম হুইপ ক্রিমের মতো হয়। তো অলমোস্ট আমার পেস্টটা একদম ডান। তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা অনেক জোস হুইপ ক্রিমের মতোই আসছে। এখন এটাকে সাইডে রেখে দিব, ফ্রেমের কাজটা স্টার্ট করব। যেহেতু আমার ফ্রেমের গ্লাসটা খোলা, সেহেতু আমি আমার ফ্রেমের পিছনে গ্লাসটা ফেভিকল দিয়ে লাগিয়ে দিব, কারণ এভাবে আমার ফ্রেমের উপরে যে আমি হুইপ ক্রিমটা লাগাবো সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই আমি এখানে ফেভিকল ইউজ করতেছি। তোমরা চাইলে অন্য কোনো গ্লু ইউজ করতে পারো, বাট ফেভিকল ইউজ করাটা বেটার। ডেকোরেশনের জন্য তোমাদের এরকম একটা পাইপিং ব্যাগ লাগবে। তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে তোমার পলিথিন বা যে ট্রান্সপারেন্ট শিটগুলো পাওয়া যায় সেগুলোকে কোণের মতো করে তোমরা ইউজ করতে পারবে। আর আমি এখানে যে কোনো একটা শেপের নজল ইউজ করছি। তোমরা এই আইটেমগুলো যেখানে কেকের জিনিসপত্র সেল করে সেখানেই পেয়ে যাবা। এখন আমার পেস্টটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেব।
এবং বাকি যে প্রসেসটা সেটা তোমরা মিউজিক দিয়ে এনজয় করো। তারা 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 관계. তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই টাইপের ভিডিও দেখতে তোমাদের কী কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যদি কেউ এইটা বানাতে নাও পারো তাহলেও কোনো টেনশন নিও না, কজ আমার পেজে এইটা তোমরা পেয়ে যাবা। তাই ডেসক্রিপশনে যে আমার লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে এখনই আমার পেজটাকে ফলো করে ফেলো, না হলে তুমি এটা মিস করে ফেলতে পারো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아.